ভারতের নায়াগ্রা জলপ্রপাতের জলে উথাল পাতাল হয়ে ভয়ঙ্কর অন্ধকারাচ্ছন্ন অক্সিজেনহীন গুহার ভিতরে আছাড় খেয়ে মাওবাদী অধ্যুষিত বস্তারের জঙ্গলে গা ছমছমে পরিবেশে সমুদ্রের জাম্বো পমফ্রেট, বিরাট তোপসে, পার্শে, ভেটকি সঙ্গে আদিবাসীদের খাসির বিরিয়ানি যেন অন্য জগৎ। 5 ঘন্টা জঙ্গল এবং পাহাড়ের বুক ছিঁড়ে চলে আসলাম আরাকু ভ্যালি থেকে জগদলপুর স্টেশনে। এবার যাওয়ার পালা জগদলপুরের সেই চিত্রকূট ফলসের আশেপাশে কোনো এক রিসর্টে বা হোটেলে দেখা যাবে। জগদলপুরে এসে জগদলপুর স্টেশন থেকে একটু দূরে মানে যে জলপ্রপাতের সামনে যাব তার ঠিক খুব কাছাকাছি চলে আসলাম হোটেল কারওয়ানি। এই কারওয়ানি না আমরা 2 দিন থাকবো। এই হোটেলটা কিন্তু সত্যি দুর্দান্ত। ভিতরে গিয়ে দেখি রুমগুলো কিন্তু দুর্দান্ত, অলরেডি ঢুকে দেখা যায়। শুরুতে দেখুন 3-3টে দেখতে পাচ্ছি, এখানে ঠিক বন্দুক দেখা যাচ্ছে, অ্যান্টিক গান। হলটা দেখুন বেশ বড় সড়ো, পরিষ্কার পরিচ্ছন্ন। আর রুমগুলো দেখুন, এই রুমটা বিট্টুর জন্য অ্যালটমেন্ট আছে, আমাদেরটাও সেম রুম পাশেই আছে। কিং সাইজের বেড থেকে শুরু করে টি সেট পুরোপুরি আছে, তার সাথে দেখতে পাচ্ছি এখানে বাথরুম সেট পুরোপুরি আছে। মানে এত সুন্দর ব্যবস্থা, মানে এত ভালো কোয়ালিটির রুম প্রোভাইড করছে কিন্তু কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো এবার বেশ রিফ্রেশ হই, তারপরে একসাথে আজকে আরো অনেক কিছু ধামাতে হবে। জব্বলপুরে এসে রাত্রিবেলাতে আজকে জবরদস্ত আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, মানে আলুর পরোটা, তার সাথে আছে আলুর একটা সুন্দর তরকারি, আচার, আর আছে পমফ্রেট মাছ, যেখানে এক একটা মাছের ওজন প্রায় 200 গ্রাম করে। এইরকম কোয়ালিটির পমফ্রেট মাছ ফ্রাই করে দেওয়া হচ্ছে এখানে। আর মাছটাকে দেখাই আপনাদের সঙ্গে, গরমা গরম মাছ। সবাই পিকনিকের মতো করে খেতে বসেছে। দেখুন দিদি, এখানে ডাইনিং টেবিলের ব্যবস্থা ছিল, কিন্তু প্রত্যেকে বললো আজকে সবাই পিকনিকের মতো খাবে, তাই ছাদে এসে সবাই পিকনিকের মতো খাচ্ছে। আর মাছ দেখুন, সাদা ধবধবে দুর্দান্ত কোয়ালিটির মাছ। কোনো কথা হবে না, যেরকম খাওয়া দাওয়ার পরিষেবা, এরকম পরিষেবা পেলে পরে যে কোনো মানুষ এই ট্রাভেলসের সাথে যুক্ত হতে চাইবেই। আচার আছে, আর সঙ্গে আলুর তরকারি, মন মাতানো খাবার, দুর্দান্ত আলুর পরোটা। আমি একটু ভাতও নিয়েছি, ভাত দিয়ে ঘি দিয়ে খাবো, সঙ্গে আলুর তরকারি, মাছ তো খাবো। তো একদম ভাষণ দেওয়া পোজে খেতে দাঁড়িয়ে পড়েছি, ভোটের সময় তো, ভোটের সময় তো, তাই ভাষণ দেওয়া স্টাইলে দাঁড়িয়ে পড়েছি। তো যাই হোক, ভাষণ না দিয়ে খাবারের ভাষণটাই দিই। এখানে নিয়েছি আলু পরোটা, আর সাথে তন্দুরি পমফ্রেট, পুরো সাথে আলুর চোখা, মানে আলু একটা তরকারি আর চাটনি। আগে পমফ্রেট মাছটা না খেলেই না, দেখতে যা হয়েছে। মাছ দেখে মন খুশি হয়ে আছে, মাছ দেখেই ফিদা। ও কি কালার! যেমন মাছের কোয়ালিটি সেরকম প্রিপারেশন, সব কিছু নুন ঝাল টক একদম ব্যালেন্স, কোনো কথা হবে না, ফাটাফাটি লেভেলে। আর তার থেকে ভালো লাগছে এই যেখানে দাঁড়িয়ে খাচ্ছি, চারপাশটা একটু দেখুন। ছাদের মধ্যে দাঁড়িয়ে, সবসময় তো ডাইনিংয়ে বসে খাই, আর ঘুরতে এসে যদি এরকমভাবে খাওয়ার মজাই না নিলাম তাহলে আর কী করলাম। চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, ঘুরঘুরে অন্ধকার, সামনে একটু ফরেস্ট টাইপের, পেছনেই পাহাড় আছে, সকালে দেখা যাবে। সেই ছাদে বসে আমরা খাওয়া দাওয়া করছি। সেই লেভেলের মোটা মোটা পরোটা, আলুর পরোটা, আলুর পরোটা এক্স্যাক্টলি। খাওয়াটা শেষ করে আবার যাবো কালকে সকালবেলা, তারপর তো গুড নাইট। এখন আমরা যাবো হচ্ছে পুরো জব্বলপুর সিটি ঘুরবো, এবং তারপরে দুপুরে এসে খাওয়া দাওয়া করে যাবো যে চিত্রকূট জলপ্রপাত দেখতে। চলে আসলাম শুরুতেই বালাজি মন্দিরে, দক্ষিণ ভারতীয় আদলে তৈরি বালাজি মন্দির। আর সাথে পেয়ে গেলাম বালাজি মন্দিরের প্রসাদ, ডাল চাল গোলমরিচ দিয়ে, অসাধারণ টেস্ট। এবার চলে আসলাম আমরা মা দন্তেশ্বরী মন্দিরে। দন্তেশ্বরী মন্দিরটা অনেক পুরনো মন্দির। এই মা দন্তেশ্বরী মন্দিরের প্রবেশদ্বার। এখন আমরা চলেছি বাস্তার জেলাতে, মানে বাস্তার জেলাতে পুরো ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি, পাহাড়ি জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া। আর এই বাস্তার জেলার জঙ্গল কিন্তু ফেমাস, আপনারা অনেকেই জানেন মাওবাদীদের জন্য। এখানে মাওবাদী অ্যাটাক বহুবার হয়েছে, সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনীর ওপর হয়েছে, পুলিশের ওপর হয়েছে। তো আমরা আসার পথেও দেখলাম এরকম অনেক সিআরপিএফ জওয়ানরা দেখলাম রাস্তার দুপাশে, তারা টহল দিচ্ছে। বেশ গা ছমছমে ব্যাপার, একটা অ্যাডভেঞ্চার মোডের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এখন, বেশ ভালো লাগছে। চলে আসলাম আমরা কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্কে।
এই ন্যাশনাল পার্কে যাওয়ার জন্য কিন্তু আপনাদেরকে গাড়ি বুক করতে হবে। যেরকম এখানে দেখতে পাচ্ছি, দেখুন এই টোটাল পড়ছে এখানে 2400 টাকা করে পার গাড়িতে পড়ছে। যেহেতু আমরা 3টে গাড়ি নিয়েছি তাই 3টা আলাদাভাবে স্লিপ আমাদেরকে বানাতে হয়েছে। তো যারা আপনারা এখানে আসবেন তাদের মাথায় রাখবেন পার গাড়ি পিছু কিন্তু 2400 টাকা করে পড়ে। সেখানে মোটামুটি কতজন যেতে পারে? 6-7 জন মোটামুটি যেতে পারে। আর প্রত্যেকটা গাড়ি কিন্তু ফোর্সের গাড়ি দেখতে পাচ্ছি দিচ্ছে, এবং গাড়িগুলো বেশ বড় বড়, আর উপরে কোনোটা ওপেন আর কোনোটা দেখতে পাচ্ছি ছাদ দেওয়া আছে। যেটা আপনারা চয়েস করুন সেভাবে এনারা ব্যবস্থা করে দেবে। এই সাফারিতে যেটা মেন দেখা যায় ওয়াটারফলস থেকে শুরু করে জবরদস্ত একটা কেভ আছে, সবই আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা এই জিপসিতে করে সাফারি করব, তো উঠে পড়েছি, আর এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বা বসে যাওয়ারও সুযোগ আছে। ও বাই বাই, আমরাও যাচ্ছি। जो कांगेरबिल नेशनल पार्क है ना 200 वर्ग किलोमीटर फैला हुआ है, और इस जंगल में ना सबसे ज़्यादा साल का पेड़ पाए जाते हैं। तुम सर जो केव बना हुआ नहीं, नेचुरल है। अभी हम लोग जाएंगे वाटरफॉल, कांगेरधारा वाटरफॉल। उसके बाद ना जंगल देखते हुए कुटुमसर केव जाएंगे सर। হেভি লাগছে। বিট্টু কেমন লাগছে? হেভি এনজয়। ওয়াও, এখন আমরা যাচ্ছি কাঙ্গেরধারা ওয়াটারফলস দেখতে। জঙ্গলের মাঝে আলাদাই লাগছে দেখতে, আর জঙ্গলের মাঝে এরকম মঙ্গল, আলাদাই অনুভূতি। বাহ, জায়গাটা কি! ওফ, বাহ মামা, ওয়াটারফলস কেমন লাগছে বলো? তো আমরা এখন চলে আসলাম কুটুমেশ্বর কেভে। এখানে আসলে 3টে কেভ দেখা যায়। একটা হচ্ছে কুটুমেশ্বর কেভ, যেখানে আমরা যাব, আর ডান্ডা কেভের আর কুটুমেশ্বরের মধ্যে বললে অল্টারনেটিভ হয়। আর ঘন জঙ্গল, বহুত বড় বড় গাছ আছে, তার মধ্যে দিয়ে আমরা এখন যাব কুটুমেশ্বর কেভে। আমরা নিচে যাচ্ছি এখন ভয়ানক কেভের মধ্যে। কেভটা পুরো অন্ধকার, এখানে চন্দ্রবরা বা তার থেকেও বিষধর অনেক সাপ আছে। আর এইরকম দেখুন জায়গার মধ্যে দিয়ে আমাদের যেতে হবে। দাদা ঢুকছি এখন আমরা কেভের মধ্যে। কেভ ট্রেকিং হচ্ছে। কেভ ট্রেকিং, এক্স্যাক্টলি। কি ওরে সর্বনাশ, এখানে চিপা জায়গাটা দেখো। বিট্টু ঢুকতে পারবে তো? একদম ঢুকতেই হবে, চ্যালেঞ্জ। প্রত্যেকটা এক্সাইটেড হচ্ছে, প্রচন্ড এক্সাইটেড। বেশ ঠান্ডা অ্যাডভেঞ্চার কাকে বলে? হামাগুড়ি দিয়ে যেতে হচ্ছে এবারে। হ্যাঁ, পুরো ডেঞ্জার গুফা দাদা, আর রাস্তা সেই কি ডেঞ্জার জায়গা, তার মধ্যে দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। পুরো অন্ধকার, টেন্সড, গভীর অন্ধকার। গাইডটা তার জন্য রীতিমতো লাইট নিয়ে এসছেন। আর সামান্য 19-20 হলে পরে এরকম পাথরের আঘাত খাওয়ার সম্ভাবনা আছে। আর এগুলোতে হাত দেওয়া খুব মুশকিল, জল জল একদম। আর ভিতরে তো বলে যে ভয়ানক সাপের আস্তানাও আছে। 1900 में जंगल में शिकार करने आए थे। ये पोर्कुपाइन बोलते नहीं, पूरा शरीर में काटा काटा रहता है, वही वाला जानवर क्या तीर धनुष से मार दे। जानवर गाय लोग क्या इसी गुफा में घुस गया। वो शिकारी लोग ना जो बम्बू का मसाल उसाल जला के अंदर घुसे, तब पता चला है। और बाद में क्या है, जियोग्राफर जो डॉक्टर शंकर तिवारी है 1991 में मतलब इसका सर्वे किया आगे तक। ये गुफा है ना पूरा नेचुरल ही है, जो पानी की कटाव से बनी हुई है। इसमें बस चलने उलने के लिए सीढ़ी उड़ी बना दिए। और इसमें देखने के लिए बोले ऊपर लटका से दिख रहा है ना, ये कैल्शियम कार्बोनेट लाइव स्टोरेज है। এগুলো দেখুন, ওটা দেখতে মনে হচ্ছে সেই চামচিকির মতো। এখানে বাদুড়ও প্রচুর আছে ভিতরে। কি ডেঞ্জার! আর কেভটা কত বড় কেভ! जितना दूर तक ऑक्सीजन है उतना दूर तक ही परमिशन है ना। मोबाइल वगैरह देखो ना, 2 आँख की शेप में दिखेगा। हाँ, বড় কেভের থেকেও বড় এটা। আর ডেঞ্জার যেরকম, অ্যাডভেঞ্চারাস সেরকম। যারা কেভ অ্যাডভেঞ্চার করতে চান তারা আমি বলবো যে যদি বড় কেভে কখনো গিয়ে থাকেন তাহলে এটা তার থেকেও ভয়ানক ডেঞ্জার। ওয়েলকাম টু দ্য अंडरग्राउंड वंडर ऑफ बास्तर। सब আসছে আমাদের টিম। अभी हम लोग ना लंबाई में 300 मीटर आ चुके हैं। अच्छा, यहाँ से ना सर 30 मीटर अंदर शिवलिंग है, शिव जी का नेचुरल वाला पत्थर वाह बनी वाह हुआ है। वाह, अच्छा। इसमें क्या अन्य साइड नहीं जाते, इसमें जो महाशिवरात्रि होता है ना तब जाते हैं, इसमें पूजा उजा करने जाते हैं हमेशा। এন্ড অফ দি আমরা সবাই এসেছি, প্রচন্ড এক্সাইটেড এবং প্রচন্ড এনজয় করলাম। সবার ভালো লেগেছে তো? দারুণ। কেদারনাথ ট্রাভেলসের কাছে আমরা সত্যি ধন্য যে ওরা এত সুন্দর জায়গা আমাদেরকে নিয়ে এসেছে। কেমন এক্সপেরিয়েন্স ছিল বলো? অসাধারণ, অসাধারণ। ভয়ঙ্কর কাকে বলে? চরম ভয়ঙ্কর। এখানে দেখতে পাচ্ছি 2 রকমের ভাজা পাওয়া হচ্ছে, একদম ডাইরেক্ট এখানে ভাজছে, আর পুরো শাল পাতার উপর দিচ্ছে গুলগুলা, আর হচ্ছে আলু ভাজা। তো শাল পাতার মধ্যে নিলাম গুলগুলা আর আলুর চপ বলা যেতে পারে। বেশ মিষ্টি, আমরা তালের বড়া টাইপের, কিন্তু তালের বড়া না, খুব মিষ্টিও না, খেতে কিন্তু বেশ ভালো। এখানকার লোকাল আদিবাসীদের তৈরি দুর্দান্ত খাবার।
চলে আসলাম তিরথগড় জলপ্রপাতে এখানে, আর যেটা বলেছে দেখা যায় সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। তো যাই আমরা ভিতরে। আওয়াজ কিন্তু সেই পাওয়া যাচ্ছে, দুর্দান্ত আওয়াজ, দুর্দান্ত একদম ওয়াটারফলস তিরথগড় জলপ্রপাত। এখন তো তাও বর্ষাকাল নয়, বর্ষাকালে আলাদাই রূপ তৈরি হয়। সকাল থেকে জবরদস্ত ঘুরে আসার পরে এসি রুমের মধ্যে কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের তরফ থেকে কিন্তু দুর্দান্ত খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। শুরুতেই বলবো যে দেওয়া আছে দেখুন বাঁশকাঠি চালের ভাত, তার সাথে ঘন মুগ ডাল, আর সাথে ভাজা হিসাবে আছে যে এত দূরে এসো আমাদের জন্য তপসে মাছ ফ্রাই আছে। বা আমরা যা যা মাছ খাচ্ছি এখনো অবধি লাস্ট 5-6 দিন ধরে প্রত্যেকটা মাছ কিন্তু দামি মাছ, এবং কোনো রকম মাছের কোয়ালিটি বা প্রাইস নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। আর এই দেখুন তপসে মাছ, এছাড়াও আছে আমাদের জন্য কিন্তু পার্শে মাছ। সেই পার্শে মাছ সর্ষে বাটা দিয়ে পার্শে মাছ তৈরি করা হয়েছে এখানে। এসে একদম মন খুশ হয়ে গেছে তো খাওয়া দাওয়ায়, অমৃতের মতো লাগছে। ফাটাফাটি ডাল দিয়ে তো মাখিয়ে খাচ্ছি অলরেডি। ডালের কোয়ালিটি যে কোনো রসুন ভাই ডালের মতোই, আর সঙ্গে এরকম সাইজের তপসে মাছ, মানে তপসে মাছের কোয়ালিটি আর সাইজ থেকে সত্যি মানে ফিদা। এই যে মাছের সাইজ, এই এখন দেখেই আমাদের অবস্থা খারাপ। খেতে তো প্রচুর কষ্ট, এত বড় মানে পাওয়াই যায় না। স্যার বোধহয় অর্ডার দিয়ে তৈরি করে নিয়ে এসেছি। কেমন লাগছে? অসম্ভব সুন্দর লাগছে, হয় না এত বড় পার্শে মাছ। মাছের টেস্টটাও খুব সুন্দর। এরপরে দেখুন দিচ্ছে এত বড় পার্সেল, এত বড় তপসে, এত বড় পার্সেল। সত্যি মানে আমরা মন খুশ হয়ে যাচ্ছে কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর আন্ডারে এসে। খাবার নিয়ে কোনো রকম কারো কোনো অভিযোগের জায়গায় নেই, ন্যূনতম অভিযোগের কোনো জায়গা কাউকে রাখে না, এত পরিমাণ খাবার। হ্যাটস অফ। চলে আসলাম বহু আকাঙ্ক্ষিত, আমাদের কাছে তো খুবই মানে অনেকক্ষণ ধরে এক্সাইটেড যেটা দেখার জন্য, সেটা হচ্ছে চিত্রকূট জলপ্রপাত। মানে জগদলপুরে আসলে সবার মেন টার্গেট থাকে কবে চিত্রকূট জলপ্রপাত দেখতে পাবো। তো যাচ্ছি, সামনেই চলে এসেছি। এই সেই বিখ্যাত জলপ্রপাত। এখন বর্ষাকাল নয় বলে জলের পরিমাণ অনেক কম, এটা বর্ষাকাল হলে পরে সে নায়াগ্রা ফলসের মতো প্রচুর জল পড়তে থাকে। এখন আমরা সবাই মিলে এগিয়ে চলেছি চিত্রকূট জলপ্রপাতের ঠিক উৎসস্থলে। দুর্দান্ত লাগছে যখন ওদিকে জল আছে, সেই জলঘাটে কন্টিনিউয়াসলি জল এসেই চলেছে, আর এইভাবে দেখুন জল যাচ্ছে আর গিয়ে ওখান থেকে কন্টিনিউয়াসলি জল পড়ছে। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। এখানে শিব ঠাকুরের একটা মন্দির আছে দেখতে পাচ্ছি। চিত্রকূট জলপ্রপাত তো দেখলাম, এবার চলে আসলাম চিত্রকূট জলপ্রপাতের একদম গ্রাউন্ডে। মানে এরকম প্রায় 100টার মতো সিঁড়ি উপর থেকে নিচে নেমে আসতে হচ্ছে। তারপরে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে সামনের দিকে নদীটার ধারে, যেখানে বোটিং এর ব্যবস্থা আছে। কেমন লাগছে সবার? ফাটাফাটি বোটিং এ, চিত্রকূট ওয়াটারফলস এ সবাই বোটিং এ, তাই তো? একদম। কি ভয় লাগছে নাকি সবার? একদম না। আর সামনে 3 জন নাবিক আছে। ইন্দ্রাবতী নদীরই এটা পার্ট, চিত্রকূট ওয়াটারফলস। এটা যদি বর্ষাকাল হতো তাহলে তার রূপই আলাদা হতো। এখন বর্ষাকালে এখান থেকে কিন্তু প্রচুর জল পড়তে থাকে। আমরা যেহেতু বর্ষাকাল নয় তাই জায়গাগুলোকে আসতে পারছি। ভারতের নায়াগ্রা জলপ্রপাতের সামনে আমরা, জল আসছে আমাদের শরীরে। ও অসাধারণ, অসাধারণ। এই জিনিসকে কখনোই কোনো কিছুতে ব্যাখ্যা করা যাবে না। চরম এক্সাইটেড আমরা, চরম এক্সাইটেড। না দেখলে, না আসলে কখনোই অনুভব করা যাবে না। ইন্দ্রাবতী নদীর উপরে যখন সূর্যাস্ত হচ্ছে, আর তখন আমরা বোটের মধ্যে দিয়ে লাস্ট দিনে চিত্রকূট জলপ্রপাত দেখে আসার পরে একটুখানি রেস্ট নিয়ে রাতের খাবার দাবার খেয়ে নিচ্ছি, কারণ কাল সকাল সকাল ভোরে উঠতে হবে। আর এখানে যে আয়োজন করেছে কি বলবো, শুরুতেই যদি বলি লাস্ট দিনে কিন্তু গ্র্যান্ড পিকনিকে দেখুন মাটন বিরিয়ানি করেছে, ফিশ ফ্রাই, এখানে আছে হচ্ছে দেখুন চিকেন চাপ, বিজেপি কচুরি, তার সাথে হচ্ছে চানা মশলা। কেমন লাগছে পিকনিক? দারুণ তো, একদম। খাওয়া দাওয়া সবকিছু খুব সুন্দর, খাওয়া দাওয়া খুবই সুন্দর। এতটাই পথ হয়ে গেছে যে আর পেটে ঢোকাতে পারছি না। আপনাদের সাথে 3বার গেছিলাম, কিন্তু খুব ভালো হয়েছে, ভালো খাওয়া দাওয়া সবকিছু।
এক্সেলেন্ট খাওয়া দাওয়া। এখানে যেটা সবচেয়ে ভালো লাগে যে এনাদের একটা সবচেয়ে সবসময় প্ল্যান বি থাকে, মানে কেউ যদি ভাবে যে বিরিয়ানি খাবো না তার জন্য রাইস থাকে, কেউ যদি ভাবে রুটি খাবো না তার জন্য ভাত থাকে, ভাত না খেলে তার জন্য বিকল্প, সকালে ব্রেকফাস্টে লুচি খাবে না মুড়ি আছে, ব্রেড অমলেট আছে, সবসময় একটা বিকল্প ব্যবস্থা সবসময় আছে। মানে সবার কথা সবসময় চিন্তা করে কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তো খেতে বসে পড়েছি, কড়াইশুটির কচুরি যা দেওয়া হয়েছে, কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসকে সত্যি অসংখ্য ধন্যবাদ যে জগদলপুরে এসেও আমরা কলকাতার বাঙালি খাবারের স্বাদ পুরোপুরি আস্বাদন করলাম লাস্ট 5 দিন ধরে। আর শুধু আমরা ক্যামেরা করছি বা ভিডিও করছি বলে নয়, এখানে যেরকম প্রত্যেকেই পাচ্ছে সেরকমই এনারা প্রত্যেকটা ট্যুরসে এইরকমই খাবার দাবার প্রোভাইড করে থাকে। আপনারা যদি আরো জানতে চান তো এনাদের যে ইউটিউব চ্যানেল আছে কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সেখানে গিয়েও দেখতে পারেন, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখলাম, যে এনারা কি ধরনের খাবার প্রোভাইড করেন। যাওয়া আসা প্রতিবারই বলেছি সবসময় এসিতে ব্যবস্থা, থাকার ব্যবস্থা সব এসি, মানে সবসময় রাজস্বিক ব্যবস্থা, কিন্তু প্রাইস মানুষের আমাদের হাতের নাগালের মধ্যে। চানা মাছটা কড়াইশুটি কচুরি মানে একেবারে আব্বাল নাম্বার, সঙ্গে ভেটকি মাছটা দেখো, ও সেই কোয়ালিটির ফিশ ফ্রাই, কোনো কথা হবে না, সেরা সেরা। ইনাদের যে বেশ কয়েকটা বিশেষত্ব লাগে সেটা হচ্ছে প্রত্যেকটা খাবার বারবার রিপিট করে, এমন ইনক্লুডিং মাছ মাংস অব্দিও বলে। আর চলে এসে মাঝে ইনাদের তৈরি বিরিয়ানি, আর সঙ্গে জগদলপুরের বিখ্যাত দেশি মাটন, একদম এখানকার আদিবাসীদের বাড়িতে লালন পালন করা সেই মাটন, যেগুলো 1000 টাকা কিলো, সেই মাটনের বিরিয়ানি। দেশি মাটনের স্বাদ সবসময় আলাদা। আলু দিয়ে একটা হালকা স্পাইসি বিরিয়ানি, আর সঙ্গে একদম পিওর সহযোগী চিকেন চাপ। তো জম্পেশ খাওয়াটা শেষ করে আসছি। কেদারনাথ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর তো 5 দিন ঘুরছি, কিন্তু তার যিনি কর্ণধার আমাদের সামনে আছেন রাজুদা। তো নমস্কার দাদা, এত ভালো ঘোরালেন, এত ভালো খাওয়ালেন, সত্যি প্রত্যেকে এরকম মুগ্ধ, আমরা সত্যি মুগ্ধ। আমাদের সারা বছরই ভালো ভালো ট্যুর থাকে। আচ্ছা, আমি কিছু নিয়ে যাই, এছাড়া আমাদের ম্যানেজাররা আছে তারাও কিছু নিয়ে যায়। আমি যাই কিংবা ম্যানেজার যাক, সব পরিষেবাই একই হয়। তারা যাই প্রত্যেকে কি চাই, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল চাই, একটু ভালো খাওয়া দাওয়া, আর যে যে জিনিসগুলো ঘুরতে চাই সেই জায়গাগুলো। আশা করি আপনারা যা যা চান, আপনারা যা যা চান সেইটা আমরা দেওয়ার চেষ্টা করি। জানি না কতটা হয়, তবে দাদারা এই প্রথমবার আমার সঙ্গে এলে আমরা সত্যি মুগ্ধ, একে বলে চরম মুগ্ধ। আমি দিলে আপনারা যারা আসবেন আশা করি প্রত্যেককেই আমরা একইভাবে পরিষেবা দিতে পারবো। অবশ্যই ইনাদের নাম্বার ডেসক্রিপশনে এবং স্ক্রিনে তো আছেই। কোথাও ঘুরতে গেলে পরে ইনাদের কাকে ফোন করুন, জেনে নিন প্যাকেজগুলো কি কি আছে বা কোথায় কবে কি যাচ্ছে। আশা করি কোনো মতে নিরাশ হবেন না। খাওয়ার দিকে বলুন, ঘোরার দিকে বলুন, সব দিক থেকেই আপনার ট্যুরটা হবে একদম পারফেক্ট, সম্পূর্ণ। নমস্কার দাদা। নমস্কার।